সুনামগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিশেষ করে সদর বিশ্বম্ভর নিয়ে গঠিত সুনামগঞ্জ ৪ আসনে ৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ ৪ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, ভোটের প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন জানাবেন। আচ্ছা জ্যোতিকা, শুরুতে যদি বলি, যেহেতু এটি হাওড়া এলাকা, বিশেষ করে কিন্তু ৫টি আসন নিয়ে কিন্তু আসলে সুনামগঞ্জে সুনামগঞ্জটি আসলে গঠিত। বিশেষ করে আমরা দেখেছি 5টি আসনে কিন্তু প্রায় 23 জন প্রার্থী কিন্তু আসলে নির্বাচনী মাঠে লড়াই করছেন। সেই সাথে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ 4 আসনে, অর্থাৎ এই আসনটি কিন্তু সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর নিয়ে কিন্তু আসলে এই আসনটি গঠিত হয়েছে। সেই সাথে এই আসনে প্রায় বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ কিন্তু প্রায় 5 জন প্রার্থী কিন্তু আসলে নির্বাচনে অংশ নিয়েছেন। সেই সাথে আমরা যদি বলি, এই আসনটিতে মূল আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সেই সাথে আমরা যদি বলি, এই আসনটিতে কিন্তু 5 জন প্রার্থী কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আসলে ভোটারদের কাছে যাচ্ছেন। আমরা যদি এই আসনটির সমস্যার সম্ভাবনা নিয়ে বলি, বিশেষ করে কিন্তু এই আসনে কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্যসেবা, অর্থাৎ যেহেতু 26 লাখ মানুষের প্রধান স্বাস্থ্যসেবার যে 250 শয্যা সদর হাসপাতালটি কিন্তু আসলে এই আসনে কিন্তু আসলে রয়েছে, যার ফলে কিন্তু আসলে এই এখানে এসে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে যে পরিমাণ স্বাস্থ্যসেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছে না। ফলে চিকিৎসক সংকট, ওষুধ সংকটের কারণে কিন্তু তারা প্রতিনিয়ত আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে ভোটাররা যেটি বলছেন, যেই নির্বাচিত হোক না কেন এই অঞ্চলে স্বাস্থ্যসেবার দিকে যাতে তারা নজরদারি বাড়ান। সেই সাথে আমরা যদি বলি, এই আসনটিতে আসলে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভোগান্তি রয়েছে। সেই সাথে আমরা যদি বলি, এই এলাকা যেহেতু এটি হাওড়া এলাকা, বিশেষ করে কিন্তু পাহাড়ি ডলে কিন্তু প্রতি বছর এই অঞ্চলটিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে 2022 সালে কিন্তু এই অঞ্চলে বন্যার কারণে কিন্তু আসলে শহরের যে রাস্তাঘাট কিন্তু তলিয়ে যায়। বিশেষ করে বছর কিন্তু এই অঞ্চলে বন্যায় কিন্তু আসলে সড়কে পানি উঠে যায়, যার ফলে কিন্তু দীর্ঘদিনের দাবি কিন্তু আসলে শহর রক্ষা বাদ, সেটিও আসলে ভোটাররা যেটি বলছেন যে যেই নির্বাচিত হোক তারা যেন এই অঞ্চলের শহর রক্ষা বাদ থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মান তারা উন্নয়ন করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এই সদর বিশ্বম্ভরপুর নিয়েই এই আসনটি, এই আসনে কিন্তু প্রায় 3,90,000 ভোটার রয়েছেন। তার মধ্যে 1,82,089 ভোটার হচ্ছেন পুরুষ, নারী হচ্ছেন 1,79,000। তো একটি বিষয় যদি বলি, যে এই আসনটিতে আসলে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র এই 4 জনই কিন্তু আসলে ভোটের 4 জনকে নিয়ে কিন্তু আসলে ভোটের মাঠে আসলে লড়াই হচ্ছে। তবে প্রার্থীরা যেটি বলছেন, তারা যদি নির্বাচিত হন তাহলে এই আসনটির যে সমস্যা রয়েছে, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, তারা সেগুলো আসলে সমাধান করার চেষ্টা করবেন। তবে ভোটাররা যেটি বলছেন যে বছর যখনই আসলে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়, প্রার্থীরা কিন্তু নানান প্রতিশ্রুতি তাদেরকে দেন, যার ফলে কিন্তু আসলে সেটি শুধু মুখে কিংবা কাগজে কলমে থেকে যায়। তবে এই নির্বাচনে তারা প্রত্যাশা করছেন যে যাতে এই অঞ্চলে আসলে যে নির্বাচিত হোক তারা যেন আসলে মূলত এই কাজগুলো করেন। তবে এই ছিল সুনামগঞ্জের নির্বাচনী ভোটের সর্বশেষ। সেই সাথে আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে আজকে বিকাল 4:30টায় কিন্তু এখন টেলিভিশনের যে নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার, সেটি কিন্তু আসলে সুনামগঞ্জে 5টি আসন নিয়ে কিন্তু আসলে অনুষ্ঠিত হবে, সেটি দেখার আমন্ত্রণ রইল। জ্যোতিকা।